আমার খবর। শুক্রবার থেকে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে শুরু হলো বিরুৎ জাতীয় সাহিত্য উৎসব 2026। বিরুৎ জাতীয় সাহিত্য সম্মেলনের উদ্যোগে আয়োজিত এই 3 দিনের উৎসব চলবে আগামী 8ই মার্চ পর্যন্ত। সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতি বিষয়ক নানা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমে উঠেছিল এই সাহিত্য উৎসব। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিরুৎ জাতীয় সাহিত্য সম্মেলনী একটি অলাভজনক স্বাধীন প্রকাশনা সংস্থা। বাংলা ও ইংরেজি ভাষায় নিয়মিত প্রকাশনার পাশাপাশি ইতিমধ্যে সাঁওতাল, তালিন সহ বিভিন্ন ভাষাতেও প্রকাশনা করেছে সংস্থাটি। গত 1 দশকে তাদের প্রকাশিত একাধিক বই ও জাতীয় আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছে এবং সাহিত্য একাডেমি পুরস্কারের মনোনয়ন তালিকাতেও স্থান পেয়েছে। দ্বিতীয় বর্ষে পদার্পণ করা এই সাহিত্য উৎসব প্রথম বছরে 2 দিনের হলেও এবার তা বাড়িয়ে 3 দিন করা হয়েছে। সাহিত্য, শিল্প, প্রকাশনা বিষয়ক আলোচনা, বাংলা গানের উপস্থাপনা, কবিতা পাঠ, প্রচ্ছদ বিষয়ক কর্মশালা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধনের পর বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থাকা ব্যক্তিদের সম্মান জানানো হয়। এছাড়াও বই প্রকাশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এই উৎসবের অন্যতম আকর্ষণ। আলোচনায় অংশ নেন অভিজিৎ গুপ্ত সহ একাধিক বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী ও গবেষক। আয়োজকদের আশা, সাহিত্যপ্রেমীদের সক্রিয় অংশগ্রহণে দ্বিতীয় বর্ষের এই বিরুৎ জাতীয় সাহিত্য উৎসব আরও সমৃদ্ধ হয়ে উঠবে। কয়েক বছর আগে কিছু মাঝারি একটা জায়গা, এবং সেই নামটি হয়তো আপনাদের কাছে অনেকের কাছেই পরিচিত, কারণ তার প্রাথমিক শিক্ষা বিশ্বভারতীতে। পোল্যান্ডের একটি ছেলে কামিল শেরচিনস্কি, তিনি সেখানে সংস্কৃত এবং বাংলা বোধহয় শিক্ষা করেছিল। তারপর যাদবপুরে পড়তে গিয়েছিলেন তুলনামূলক সাহিত্য। একদিন তিনি আমাদের প্রকাশনা দপ্তরে প্রবেশ করে নির্ভুল বাংলা বললেন যে আমি পোলিশ কবি চেসওয়াভ মিউসের কবিতা অনুবাদ করেছি, আপনারা কি ছাপবেন? তখন আমি বললাম, দেখো, মিউসের কবিতা তো মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মানববাবু, যিনি যাদবপুরে তুলনামূলক সাহিত্য পড়িয়েছিলেন, তিনি তো করেছেন, তোমারটা কীভাবে আলাদা? তখন সে কামিল কিছু যুক্তি দেয়, সেটা আমাদের গ্রহণযোগ্য মনে হয়েছিল। এবং মিউস, যিনি 1992 সালে নোবেল পুরস্কার লাভ করেন, আপনারা অনেকেই জানেন, পোলিশ ভাষার অন্যতম শক্তিশালী কবি, তিনি তার সত্য কেনা নিয়ে তখন আমার মাথা ঘামাতে হয়। এখন এটিও আমাদের প্রকাশনার ক্ষেত্রে একটি কাজ হয়ে দাঁড়িয়েছে, এবং এখানে হয়তো প্রচলিত বাংলা প্রকাশনায় অনেক ক্ষেত্রে যেটা করা হয়নি অনেক দিন ধরে, সেটা হচ্ছে সত্য কিনে অনুমোদিতভাবে কোনো একটি অনুবাদ বার করা। মিউসের কবিতার অনুবাদ সত্য কাদের, সেটা ইন্টারনেটের যুগে পাওয়াটা খুব একটা কঠিন নয়, আগে হয়তো কঠিন ছিল। তাদের কাছ থেকে তারা জানতে চায় যে এই 100টি কবিতাই কেন, সেটির একটি ব্যাখ্যা দিতে হয়। সেই 100টি কবিতার চুক্তি সম্পাদনা করা, তার জন্য যা চুক্তি মূল্য সেটা প্রদান করা, এবং তার ফলে যেটা আমরা করতে পারলাম,
পুলিশ সরকারের কাছে একটি অনুদানের জন্য আমরা দরখাস্ত করতে পারলাম। এখন এই মডেলে আমরা কাজ করেছি বেশ কয়েকটি অনুবাদ সাহিত্য, যেমন জাপানি, পোলিশ, পর্তুগিজ, ফরাসি, জার্মান, ইদানিং ইউক্রেনিয়ান এবং সম্প্রতি সুইস। এবং এই কিন্তু এগুলি প্রত্যেকটাই প্রকাশকের প্রথম আমরা এগুলো আমাদের থেকে শিখেছি, এগুলো কীভাবে করতে হয়, কোন জিনিসটা করা উচিত না কোনটা করা উচিত। যেমন একটি উদাহরণ দিই, একটি বইয়ের সত্ত্ব $400 দিয়ে কিনেছিলাম, কিন্তু 4 বছরের জন্যে। 4 বছরের পর সেই ট্যাক্সির মিটারের মতো সেই মিটার শেষ হয়ে যাবে, কিন্তু যিনি অনুবাদক তিনি সেই সময়ের মধ্যে শেষ করে উঠতে পারেননি। ফলে তখন বলো না তোমরা আরও $400 দাও, তাতে খুব রাগ হয়েছিল, কিন্তু দিলাম। কিন্তু তখন মনে হলো না, ঠিক অনুবাদ তো অর্ধেক না হলে বোধ হয় সত্যর কথায় যাওয়া উচিত নয়। আমি পরন্তপ চক্রবর্তী, বিরুৎ জাতীয় সম্পাদক। আমাদের সাহিত্য উৎসব এবার আমরা দ্বিতীয়বার করছি। 24 সালে করেছিলাম, 25 সালে নানা কারণে করতে পারিনি, আবার করছি। আমাদের সাহিত্য উৎসবের নানা ধরনের আলোচনা থাকবে, সাহিত্য বিষয়ক আলোচনা থাকবে, কিছু বিশেষ বই বিষয়ে আলোচনা আছে, চিত্রকলা বিষয়ে আলোচনা আছে, আরো নানা ধরনের আলোচনা একসঙ্গে হয়েছে। একটা ওয়ার্কশপ আছে প্রচ্ছদ নির্মাণের ওপর, কবিতা পাঠের আসর রয়েছে। আমার মনে হয় যে আমরা তো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছি যেন এই যুগে, সেই জন্য একসঙ্গে হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করব, একটু আনন্দ করব, এটাই আমাদের লক্ষ্য। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার প্রাণ। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রতনে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।